আওয়ামী লীগের এই এলাকারও দু একজন বড় বড় নেতা ছিল, আপনারা দেখেছেন তারা দেশ ছেড়ে লন্ডনে পালিয়ে গেছে, দিল্লি পালিয়ে গেছে, তাদের ছেলে মেয়ে সেখানে আছে, তাদের ব্যাংক ব্যালেন্স আছে, তারা সেখানে সুখে আনন্দে মौज মাস্তি করতেছে। আর যারা কর্মী ছিল তারা এখন তরে তরে পালায় পালায় বেড়ায়। তাই আমরা বলতে চাই, আওয়ামী লীগ এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ একটি মরা লাশ, এই লাশকে নিয়ে টানাটানি করে লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই লাশকে কবর দেওয়া, যাতে এই মরা লাশ দুর্গন্ধ না ছড়ায়। আজকে আপনারা দেখেছেন এই 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে ভারতে। এতদিন ধরে আমরা যেটা বলছিলাম, আওয়ামী লীগ ভারতীয় তাবেদার একটি রাজনৈতিক দল, ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী একটি রাজনৈতিক দল। এখন তো আপনারা প্রমাণ পেয়েছেন। আজকে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধংদেহী অবস্থা, চীনের সাথে সংকট, বাংলাদেশকেও তারা নানানভাবে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে এবং ভারত এই ষড়যন্ত্রের অস্ত্র হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করছে। কাজী গ্রামগঞ্জের পাড়া মহল্লায় এই গণ অভ্যুত্থানের অংশীদার সকল রাজনৈতিক দল এবং নাগরিকদেরকে বলবো, আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে সচেতন থাকবেন, ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবেন। তবে একই সাথে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেই কথাটি বলেছে, আমরা সেই কথাটি 5ই আগস্টের পর পর বলছি। এদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বৃহৎ রাজনৈতিক দল ছিল। অনেক সাধারণ মানুষ আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মের সাথে জড়িত না হলেও আওয়ামী লীগ সমর্থন করেছে কিংবা আওয়ামী লীগ করত। সেই সমস্ত নিরীহ মানুষ, সাধারণ মানুষকে অন্যায়ভাবে হয়রানি করা যাবে না, তাদের সাথে কেউ জুলুম করবেন না, তাদের উপরে কেউ নির্যাতন করবেন না, এটাও আমাদের আহ্বান। কিন্তু যারা এলাকায় উৎপাত করেছে, দখলদারি চাঁদাবাজি করেছে, ভিন্ন মতের মানুষের উপরে হামলা করেছে, মামলা দিয়েছে, তাদের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় হবে না।